কখনো কারো প্রতি এতটা আসক্ত হয়েও না যে তাকে ছাড়া তুমি চলতেই পারবে না, তাকে ছাড়া তোমার জীবনটা অচল, সে ছাড়া তুমি বাঁচতে পারবে না। কারো প্রতি এতটা অভ্যস্ত হয়ে পড়ো না, তার সাথে কথা না বলে তোমার রাত দিন কোনোটাই কাটবে না। তোমাকে ধরে নিতে হবে, হ্যাঁ একজন ভালো বন্ধুর দরকার, কিন্তু তাই বলে এতটা না যে সে তোমার সাথে একটা সেকেন্ড কথা না বললে তুমি থাকতে পারবে না, সহ্য করতে পারবে না, চোখের জলে ভেসে যাবে দুই গাল। এমন কোনো বন্ধু বানিও না যে তোমাকে বুঝবে না, তোমার কথা শুনলে বুঝতেই পারবে না যে তুমি কতটা কষ্টে আছো, তোমার ভিতরে কতটা তোলপাড় হচ্ছে, কোনো ব্যথা আছে কি না। এমনভাবে কাউকে বন্ধু বানিও না, কারণ সবাই স্বার্থের দুনিয়ায়, সবাই স্বার্থপর। তোমার সাথে সবাই মিশবে, কথা বলবে, ব্যবহার করতে চাইবে। যখন দেখবে তুমি তাদের কোনো প্রয়োজনই আসছো না, তখন তোমাকে ছুড়ে দিবে, আর তখনই তুমি সহ্য করতে পারবে না। তাই সবার সাথে এমনভাবেই মিশো যাতে কেউ যদি ছেড়ে চলে যায়, একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবার যেন উঠতে পারো হাসি মুখে। হয়তোবা কিছু মানুষকে ভোলা যাবে না, তাদেরকে মনে রাখতে হবে। যেমন লবণ সব তরকারিতে দেওয়া যায়, লবণ ছাড়া কোনো তরকারিই চলে না। তুমি এমন ব্যক্তি হও না যে তোমাকে সবাই ব্যবহার করবে, কিন্তু তুমি কারোর কাছে তোমার যে কষ্টগুলো সেগুলো শেয়ারই করতে পারবে না। এমন বন্ধুর তো দরকার নেই। কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে শুনেছিলাম বাড়ির সবাই যে আমার আসলে কোনো বন্ধুই নেই। আমার শুনে খুব ভালো লেগেছে জিনিসটা, যে আসলে আমাদের কারো বন্ধু থাকতে নেই। কারণ বন্ধুরা শুধু বিশ্বাসঘাতকতাই করে, বন্ধুরা ভালো হতে পারে না। তারা সময় তোমাকে ব্যবহার করবে, প্রয়োজনে ব্যবহার করবে, তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিবে, তোমার নামে হাজার বদনাম করবে। আর ভালোবাসার মানুষ তাও একজন রেখো না, কেউ না থাকাটাই ভালো। যাকে ভালোবেসে বন্ধু বানাবে সেও তোমার সাথে বেইমানি করবে, কারণ সে তোমার কথা শুনে বুঝবে না তোমার কষ্টটা কোথায়, তুমি কী নিয়ে ভাবছো, কী বিরহে পুড়ে যাচ্ছে তোমার ভিতরটা, বুঝবে না। কারণ তার জীবনেই তো নানান সমস্যা, সেটা নিয়েই তো সে ব্যস্ত। তুমি কিভাবে তাকে শোনাবে তোমার কষ্টের কথা, কারণ সে তো জানতেই চাইবে না তুমি কেমন আছো, ভালো আছো কি না। মুখের কথা শুনে বলবে হ্যাঁ ঠিক আছে ভালোই আছিস, আচ্ছা ভালো থাক, কিন্তু ভিতরে যে তোলপাড় করছে কষ্টগুলো, সেগুলো শুনতে চাইবে না, জানতেও চাবে না। তার থেকে একা একাই থাকো না, নিজের সাথে ব্যস্ত থাকো, নিজের লাইফটাকে গড়ে তুলো, তাহলে দেখবে ব্যস্ততার মাঝে তোমার কষ্টগুলোও ব্যস্ত হয়ে যাবে। হয়তোবা দিন শেষে রাত্রে যখন হবে, তখন কষ্টগুলো হয়তোবা নাড়াচাড়া দেবে, চোখের পানিও পড়বে। তো কি হয়েছে, কারোর কাছে তো কথা শুনতে হবে না যে তুমি ভালো না, তুমি খারাপ, তুমি স্বার্থপর, তুমি বেঈমান। তুমিও কাউকে বলতে পারবে না, কারণ তুমি তো কারোর সাথে মেশোই না, কীভাবে বলবে। তার থেকে এটাই ভালো, হাই হ্যালো কেমন আছে, ভালো তো, এই পর্যন্তই।